সুপ্রিয় দর্শকবৃন্দ, টিএএফএ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মণ্ডল। প্রথমেই নির্দেশনাটা দেখে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ নির্দেশনাটা হলো, শেয়ার বিজনেস খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন। অন্য কারো কোনো কথায় কান দিয়ে বিনিয়োগ করে প্রতারিত হবেন না। যেহেতু ব্যবসা আপনার নিজের, তাই বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে। এই ভিডিওতে আলোচিত কোনো স্টক বা শেয়ারের বিনিয়োগ করে লাভ বা লস হলে তার দায় দায়িত্ব এই ভিডিও ক্রিয়েটরের নয়। শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য স্টক বা শেয়ারের নাম বা নামগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে এই স্ক্রিনারটা তৈরি করছি, অর্থাৎ আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো স্টক আছে, স্টক বা শেয়ার, তার মধ্য থেকে খুব ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কিভাবে বের করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। এজন্য আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখব www.tradingview tradingview.com। আমরা যদি প্রোডাক্টের উপর ক্লিক করে স্ক্রিনার স্টকস স্ক্রিনারের আওতায় স্টকস এর উপর ক্লিক করি, তাহলে আমাদের স্টকগুলো স্ক্রিন করার একটা প্ল্যাটফর্ম পেয়ে যাব। এই প্ল্যাটফর্মেই আমরা তৈরি করতে পারবো সবথেকে প্রফিটেবল শেয়ারগুলো। আমি আগেই এটা তৈরি করে রেখেছি। দেখেন, আমাদের প্রায় 400 শেয়ারের মধ্যে অনলি কয়েকটা ক্রাইটেরিয়া ইউজ করেই এই প্রফিটেবল শেয়ারগুলো আমরা বের করতে পারি। দেখুন, এখানে আমি যেটা বের করেছি মাত্র 6টা এখানে দেখাচ্ছে। সিম্বল 6, ওয়ালটন, HIL, ম্যারিকো, জিপি, বার্জার পিবিএল, ব্যাট বিসি, LHB। দেখে নাই আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের প্রথমে যে কাজ করতে হবে, এই মার্কেটের উপর এখানে আছে মার্কেট ইউএসএ, অর্থাৎ ইউএসএ সকল শেয়ারগুলো দেখাচ্ছে। তাদের মোট সিম্বল আছে 14,007টি। আমরা প্রথমে করব এই মার্কেটের উপর ক্লিক করে আমাদের বাংলাদেশের যে শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটাতে যাব। সেই জন্য কি করতে হবে, এখানে যেহেতু আমাদের বাংলাদেশের কোনো নাম নাই, আমরা কি করব, মোর মার্কেটস এর উপর ক্লিক করব। মোর মার্কেটস এর উপর ক্লিক করলে যে ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সের নিচের দিকে যদি স্ক্রল করে আসি, তাহলে এই এশিয়া প্যাসিফিকের মধ্যেই পাবো বাংলাদেশ। এখানে লিখেই দিছে ডিএসসিবিডি। বাংলাদেশের উপর ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন, আগে 14,007টি দেখাইছিল আমাদের এই শেয়ারের সংখ্যা, এখন বাংলাদেশের দেখাচ্ছে 394টি। অর্থাৎ বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ারের তালিকায় এখানে দেখাচ্ছে। আমরা এই 394 শেয়ারটা থেকে ভালো স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত শেয়ার কিভাবে বের করতে পারি আমরা সেটা দেখব। আমরা জানি যে
আমরা যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাদের এমন শেয়ারে বিনিয়োগ করা উচিত যার মার্কেট ক্যাপ একটু বেশি আছে। আর এটা করার একমাত্রই কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ারে যেন কখনোই গ্যামলাররা হাত দিয়ে নষ্ট না করে দেয়, সেজন্য মার্কেট ক্যাপিটাল সাধারণত একটু বেশি নিতে হয়। মার্কেট ক্যাপিটাল আমি যদি এখান থেকে 2 বিলিয়ন অ্যান্ড অ্যাভব এটা সিলেক্ট করি, তাহলে দেখেন 394 শেয়ার থেকে শর্ট হয়ে অনলি 177টা সিম্বলের মধ্যে আসলো। এরপর আমরা ধীরে 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 আগাবো। জাস্ট অল্প কয়েকটা প্যারামিটার এখানে চেঞ্জ করলেই আমাদের একটা ভালো লিস্ট পাওয়া যাবে। মার্কেট ক্যাপিটালের উপর ভিত্তি করে যে 177টা সিম্বল পেলাম, এরপর আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া ব্যবহার করে খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার পাওয়া যায় অবশ্যই। আমরা সবগুলোতে যাব না, অল্প কয়েকটা ক্রাইটেরিয়া ইউজ করেই আমরা তালিকাটা বের করব। কারণ অনেক বেশি ক্রাইটেরিয়া দিলে দেখা যাচ্ছে এই 394 শেয়ারটির মধ্য থেকে ওয়ানলি হাতে গোনা একটা বা দুইটা হইতে পারে। প্রত্যেকে অন্তত আমরা 5-7টা যদি বের করতে পারি, সেটা তার উপর ভিত্তি করে আমরা যদি কিছুটা টেকনিক্যাল অ্যানালিসিস প্রয়োগ করি, এই শেয়ারটা কোথায় বাই করব, কোথায় সেল করব, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আজকে আমরা তালিকা তৈরি করব, আগামী ভিডিওতে আমি দেখাবো এই তালিকা থেকে কোন শেয়ারটা বর্তমানে বাইয়ের উপযোগী বা কোনটা সেলের উপযোগী, বাই যদি বর্তমানে করতেই হয় সেটা কোথায় সেল করব, যেটা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা সহজে বের করতে পারবো। যেটা বলছিলাম, মার্কেট ক্যাপিটালের উপর ভিত্তি করে আমি প্রথম শর্টটা করলাম। দ্বিতীয় ROE বলেই নাই এই, আচ্ছা ROE তে যাওয়ার আগে মার্কেট ক্যাপিটাল বিষয়টা কি সেটা আমি বলি। মার্কেট ক্যাপিটাল হচ্ছে কোন একটা কোম্পানির মোট শেয়ারকে তার প্রাইস দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার মার্কেট ক্যাপিটাল। এই যে গ্রামীণ ফোন 319 টাকা 70 পয়সা দামে লেনদেন হয়েছে। একে যদি টোটাল শেয়ার সংখ্যা দিয়ে, এই গ্রামীণ ফোনের শেয়ার সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে কিন্তু এর পাওয়া যায় মার্কেট ক্যাপিটাল। এবং সেটা দেখাচ্ছে মার্কেট ক্যাপিটাল গ্রামীণ ফোনের কিন্তু 431.69 বিলিয়ন, বি বলতে এখানে বিলিয়ন বুঝাইছে। এই যে ইসলামী ব্যাংকের মার্কেট ক্যাপিটাল 84.36 বিলিয়ন। যাই হোক, মার্কেট ক্যাপিটালের উপর ভিত্তি করে আমরা এই শর্টটা করলাম। এরপর যাব ROE। এখানে কাটছুন নিলেই দেখায়, নিচেই লেখা আছে রিটার্ন অন ইকুইটি। পরবর্তীতে আমি এই রিটার্ন অন ইকুইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু প্যারামিটার কত ইউজ করব সেটা অনুযায়ী আমরা কাজ করি। ROE রিটার্ন অন ইকুইটি, সেটা আছে 15% অ্যান্ড অ্যাভব। আর এখানে আছে ট্রেলিং 12 মান্থ, আমরা অ্যানুয়ালও দিতে পারি, অ্যানুয়ালি দিই 15% অ্যান্ড অ্যাভব। 15% অ্যান্ড অ্যাভব দিলে দেখেন সেই 177টা থেকে চলে আসলো 33টাতে। এরপর আর একটা করব, ROCE। যেহেতু এখানে ROCE টা নাই, আমি এখানে প্লাসে ক্লিক করি।
প্লাসে ক্লিক করে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটার উপর ক্লিক করি। আর এটা ট্রেলিং 12 মান্থ না দিয়ে অ্যানুয়াল দেয়। অ্যানুয়াল দিয়ে অ্যাড ফিল্টার আগে করে নেই। এই ROCE আসলো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমরা ম্যানুয়াল সেট আপ করি। অ্যাভব এখানে ভ্যালুটা 15 দিয়ে দেয়, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি। তাহলে দেখেন সিম্বল সংখ্যা চলে আসলো 18তে। আমরা আরো কয়েকটা ক্রাইটেরিয়া এখানে ইউজ করব। এরপর ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি এখানে নাই, আমরা দিব ডেট টু ইকুইটি। এই প্লাসে ক্লিক করে মার্জিন এন্ড রেশিওর ভিতর আমরা পাবো ডেট টু ইকুইটি রেশিও। কোয়ার্টারলি আসছে, এটা আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা চেঞ্জ করা যাচ্ছে না, কোয়ার্টারলি আছে, এটা বাই ডিফল্ট এটাই রাখতে হবে। তাহলে আমাদের এই ডেট টু ইকুইটি অন এন্ড বিলো, সরি ডেট টু ইকুইটি অন অপেক্ষা কম, এটা দিলে আমাদের সিম্বল সংখ্যায় নেমে আসলো 13। এরপর আর একটা ক্রাইটেরিয়া আমরা ইউজ করব, যে ক্রাইটেরিয়া ডিভিডেন্ড পে আউট, অর্থাৎ তারা যে ইপিএস শো করছে সেই ইপিএস এর কত পার্সেন্ট আমাদের ডিভিডেন্ড আকারে দিচ্ছে সেটা ডিভিডেন্ড পে আউট। তাহলে এই ডিভিডেন্ডের মধ্যেই আমরা ক্লিক করব। এই ডিভিডেন্ড পে আউট রেশিও, এটাও ট্রেলিং 12 মান্থ, এই অ্যাড ফিল্টার দিলাম। এবং ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে আমরা ম্যানুয়াল সেট আপ করব। অ্যাভব ভ্যালুটাই দিব 50। দিলেই দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে তালিকাটা, সেই তালিকাটা আমরা পেয়ে গেলাম। তালিকার মধ্যে অনলি 5টি শেয়ার বিদ্যমান। আপনারা যদি এই ROE, ROCE, ডেট টু ইকুইটি, ডিভিডেন্ড পে আউট প্রত্যেকটা সম্পর্কে জানতে চান, তাহলে নিচেই কমেন্ট করবেন যেই ব্যাপারে আপনারা জানতে চান, যেই প্যারামিটার সম্পর্কে। আমরা পরবর্তী ভিডিওতে সেই প্যারামিটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা কিভাবে বের করা যায় সেটা হাতে কলমে দেখিয়ে দিতে পারবো। যাই হোক, আমরা যে তালিকা পেলাম, জিপি, প্যাডবিসি, বার্জার পিবিএল, ম্যারিকো এবং LHBL, লাফার্স, LHB, লাফার্স, হোলসিম বাংলাদেশ, এই 5টা শেয়ার। এখন এই 5টা শেয়ারে আমরা যে তালিকাটা পেলাম, এই তালিকার প্রত্যেকটা এখন বিনিয়োগ উপযোগী কি না সেটা আমরা টেকনিক্যাল চার্টে গেলেই বুঝতে পারবো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আজকে আমি আর টেকনিক্যাল চার্টটা ব্যবহার দেখাচ্ছি না। আপনাদের যদি সেটা দেখতে চান যে কিভাবে আমরা এরপর
টেকনিক্যাল অ্যানালিসিস প্রয়োগ করে এই শেয়ারগুলোই কোথায় বাই করতে পারি এবং কোথায় সেল করতে পারি, বর্তমান অবস্থা কি সেটা জানতে চান, তাহলে কমেন্ট করলে আমি এটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। এই যে স্ক্রিনার আমরা তৈরি করলাম, এটা কিন্তু প্রত্যেকদিন তৈরি করার আমাদের দরকার নাই। আমরা যদি এই যে ওয়েবসাইট ট্রেডিং ভিউ, এটাতে রেজিস্ট্রেশন করে ঢুকি, যেমন আমার এটা কিন্তু কেসি মন্ডল হিসেবে রেজিস্ট্রেশন করা আছে, এই দেখেন প্রথমে কেই দেখাচ্ছে। এখন যদি আমি এই সেভে ক্লিক করি, কোন নামে আমি সেভ করতে চাই, তাহলে এখানে নামটা দিয়ে দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। যেমন ধরেন আমি এটা দিলাম লং টার্ম, LONG, লং TERMINVEST ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি STRATIGE, এই দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই এটা কিন্তু সেভ হয়ে থাকবে। প্রত্যেকদিন আমার এটা কাজ করার দরকার নেই। দেখেন কেমন করে আমি দেখাচ্ছি। লিপ পেজ দিয়ে দিলাম, সেই ট্রেডিং ভিউতে গিয়ে আমি স্টক স্ক্যানারে গেলাম। এটা আমার বুকমার্ক করা হয়েছে, তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম। পেজটা ওপেন হওয়ার পর আমরা স্টক স্ক্যানারে যদি ক্লিক করি, এই যে আমরা যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নাম দিয়ে যে তালিকাটা তৈরি করলাম, এখানে দেখি ক্লিক করি। দেখুন ক্লিক করার সাথে সাথেই আমাদের সেই তালিকাটা চলে আসলো। এরকম যদি কোনো শেয়ার তার এই ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে, তখন কিন্তু এই তালিকায় থাকবে না। আবার যদি কোনো শেয়ার এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে, তাহলে পাঁচটা যে তালিকা আছে এই পাঁচটা থেকে আরো বেশি হয়ে যেতে পারে। তাহলে আমরা এরকম সেভ করে রেখে যে কোনো সময় আমাদের প্রয়োজনীয় কাজটা করতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ও লাইক দিবেন। তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহ বোধ করব। ধন্যবাদ সবাইকে।